এরপর মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের লড়াইয়ে 2024-এ এই হাড্ডাহাড্ডি টক্কর শাসক বিরোধী ডান বাম কংগ্রেস সিপিআইএম বিজেপি তৃণমূল যে ইস্যুকে সামনে রাখছে সেখান থেকে এবার একেবারে নির্দিষ্ট করে এক এক করে জানতে চাইবো যে লড়াইয়ের কোন ভিত্তিতে মানুষের কাছে কোন বিষয় নিয়ে তারা যাবেন। বিশেষ করে তৃণমূল বিজেপির একটা বড় সেটিং চলছে, যে কারণে তৃণমূলের এখনো পিসি ভাইপো জেলের বাইরে রয়েছে। মানুষ তৃণমূল এবং বিজেপির যে সেটিং কৌশল, সেই সেটিং কৌশলটা মানুষ ধরে নিয়েছে। বামের কলকাতা দক্ষিণে বামেদের সঙ্গে কংগ্রেস বা অন্যান্য বিরোধীরা তৃণমূল বিজেপি বিরোধীরা একত্রিত হলে লড়াইটা সহজ না এই আলাদা আলাদা লড়ার ক্ষেত্রে আপনাদের কঠিন হয়ে পড়বে? সেটা পরিস্থিতি বলবে তবে মানুষ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস নির্দিষ্ট কোন ইস্যুকে সামনে রেখে কলকাতা দক্ষিণের মানুষের কাছে এবার প্রচারে যাবে এক, আর দ্বিতীয়ত লড়াইয়ের ক্ষেত্রে কি বামেদের সঙ্গে পেলেই লড়াইটা সহজ নাকি আলাদা আলাদা লড়বেন? বাংলায় আমাদের অধীর চৌধুরীর নেতৃত্বে বাংলার প্রদেশ কংগ্রেস যদি জোট করে আমরা প্রস্তুত আছি। তবে আমরা তৃণমূল বিজেপির যে সন্ত্রাস এবং ধর্মের রাজনীতির বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে অধীর চৌধুরীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস এককভাবে লড়বে। বিজেপি কোন ইস্যুকে সামনে রেখে এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মানুষের কাছে যাবে, যেখানে তৃণমূলের দীর্ঘদিনের গড়, যেখানে বাম কংগ্রেস বলছে আজ ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে মানুষের রায়, বিজেপি কোন ইস্যুকে সামনে রাখবে যাতে মানুষ মনে করবে না কলকাতা দক্ষিণে এবার বিজেপিকেই চাই? ভারতীয় জনতা পার্টি যতগুলো যোজনা করেছে তার পরিষেবা দেওয়ারকে সামনে রেখে যাবে। আর তৃণমূলের সন্ত্রাস আর দুর্নীতি হলো তোমার মেন এজেন্ডা। তৃণমূলের সন্ত্রাস আর পাচার, দিদি চোর ভাই পাচার, চোরেদের জেলে দেখতে চাই আমরা সবাইকে। চোর মুক্ত বাংলা চাই, চোর মুক্ত বাংলা চাই আমরা এবার। স্বার্থে বিজেপি একবার বলা হয় সব দিক তো বারবার, গঙ্গাসাগর একবার আর কলকাতা দক্ষিণেও একবার, বারবার সব দেখেছেন, বারবার পশ্চিমবঙ্গে বিজেপি একবার, সব দেখেছেন বারবার। এবার আমি তোমার কাছে জানতে চাইছি, তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ 2024 লোকসভা নির্বাচনে বিজেপি, বামেরা না কংগ্রেস? তিনজনই তো এক, তিনটার ভোটই তো এক জায়গায়। তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ বিজেপি নয় তৃণমূলই, এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? বাংলা নিজের বাংলার মেয়েকে চায় না, এরকম মেয়েকে চায় না। এবারে তো প্রথম ভোটদান, একদম সামনে চলে আসুন, এবারে তো প্রথম ভোটদান, এই ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টা মাথায় রেখে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোটটা দেবেন? ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি, এক্সাইটমেন্টটা খুবই বেশি হবে। উন্নতি যেটা হচ্ছে তার থেকে বেশি আরো উন্নতি। ভাবনাটা কি কিছু আছে না কেউ কোনো ভাবনা বলে দিয়েছে সেটাই ভোট বাক্সে প্রতিফলিত হবে? কেউ কেন বলে দেবে, নিজের ভাবনাতেই যে মমতা আছে মমতাই থাকবে। দিদি আমার যারা আছেন একটু সামনে আসবেন, এই প্রথমবারের ভোটার, নিশ্চয়ই কলেজ স্টুডেন্ট, এই ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টাকে মাথায় রেখে ভোটটা দিতে যাবেন? আমাদের যে উপকারটা করছেন এই সরকার, সেটার জন্যই দিতে যাব। ভোটারদের বক্তব্যে একটা বিষয় খুব নির্দিষ্টভাবে বোঝার চেষ্টা করছি যে এবারের নির্বাচন কলকাতা দক্ষিণে লড়াইয়ের ক্ষেত্রে একেবারে আমি একটা বিষয় স্লোগানের জায়গা থেকে জানতে চাইব, ভোটের রাজনীতিতে মানুষের স্বার্থে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদী আন্দোলন, স্বৈরাচারী সব ভুলে ভোটের হিসেবটা অঙ্কে হয়। 2024-এর অঙ্কটা কি বলবে, যেখানে 2019-এ 47%, 34%, 11%, 2% এরকম একটা ছিল। সন্ত্রাস করে ভোট করা যাবে না, বামপন্থীরা জিতবে। সময়ের অপেক্ষা, সব এক এক করে জেলে ঢুকবে, সময়ের অপেক্ষা। 24-এ দিদি কাছে 24-এ ভোটের অঙ্কটা 2019-এর প্রতিচ্ছবি আবারও দেখা যাবে। 47%, 34%, 11%, নাকি এটা একটা নতুন বিবর্তন আসবে? বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। তৃণমূলের মমতা চোরের দল, মমতা একটা চোরের দলে পরিণত হয়েছে। রাহুল গান্ধী চুরি একসাথে বসেও মোদিকে আটকাতে পারবে না। ভোটের অঙ্কটা কি দাঁড়াবে 2024-এ লড়াইটা? ভোটের অঙ্ক খালি ভারতীয় জনতা পার্টি। আমাদেরটা 50%-এর বেশি যাবে। আপনারা বলছেন মানুষ ভোট দিতে পারলে এবার বাম কংগ্রেস জোট বা বামেরা জিতবে, ওনারা বলছেন 50%-এর বেশি ভোট পাবো এবার। আপনারা বলছেন মন্ত্রী জেলে, ওনারা ভোট বেশি পাবে। ভোট পাওয়া চুরি না করলে হেরে যাবে। কোনো কারণ তো নেই মার্জিন। আগামী দিনে বামদের সাথে বিজেপির সরাসরি লড়াই, তৃণমূল পশ্চিম বাংলায় থাকবেই না। আগামী দিনে লড়াইটা বাম আর বিজেপি, তৃণমূল রাজ্যেই থাকবে না বলছে। ওই একটা প্রবাদ আছে না, কোয়েল্লা কথা শুনলে ঘুরায় আসবো, সিপিএম এর কথা শুনে সেটাই লড়াইয়ের ময়দানে আপনারা অভিযোগ করছেন যে বিধায়ক জেলে, কাটমানি হয়েছে, চুরি হয়েছে, আর ওনারা বলছেন ভোট 50%-এর বেশি পাবেন। একদিকে অভিযোগ আসছে, এদিকে ভোট বাড়বে কিভাবে? সারা জীবন তো ভোট লুট করেছে, ভোট লুট হয়েছে সারা জীবন। বলে ভোট বাড়বে, টাকা বাড়বে, সব বাড়বে, তো কে বলেছে বাড়বে না? কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মানুষ কাদের ওয়াশ আউট করবে?
মানুষ বিজেপি তৃণমূলকে মানুষ ওয়াশ আউট করবে। মানুষ কাদের ওয়াশ আউট করবে কলকাতা দক্ষিণ থেকে? অবভিয়াসলি বিজেপি আর কংগ্রেস সিপিএম বিজেপি সবই এক, তো ওদের পুরোটাকেই বার করে দেবে মানুষ। জোট তোমরা করেছো, বিজেপি জোট করেনি। ছিল সিপিএম বলছে যে এখানের এমএলএ কই, আরে আপনাদের বিধানসভা এমএলএ কই? বিধানসভাতে এমএলএ নেই। কে কোথায় এমএলএ বিধায়ক সাংসদ, তার থেকেও বড় প্রশ্ন মানুষের পাশে কারা কোথায়? কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের এবারে 2024-এর লোকসভা নির্বাচনে 2091, তারপর 96, 98 একের পর লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ কখনো টানা 5 বার মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ, কখনো শাসক দল তৃণমূল কংগ্রেসের গড়, সেই গড়ে 24-এ এবার কি ফাইট হবে, টক্কর? নজর থাকবে সেদিকে। মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে কলকাতা দক্ষিণ থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ। নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে এই মুহূর্তে আমরা ধারে ভারে ওজনে ঐতিহ্যে অত্যন্ত আলোচিত, শুধুমাত্র বাংলা নয় গোটা দেশের কাছে আলোচিত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে বেহালা কলেজ মাঠে আজ মাঠে ময়দানে মহাযুদ্ধে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু। বেহালা পশ্চিম, বেহালা পূর্ব, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী এবং একই সঙ্গে বালিগঞ্জ, কসবা, 7টা বিধানসভা নিয়ে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের যে ঐতিহ্য, ইতিহাস, যে ওজন, যে ভার, যে আলোচনা শুধু বাংলা নয় গোটা দেশব্যাপী মানুষের মধ্যে, তার কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে প্রিয়রঞ্জন দাসমুন্সী, 1991 সালে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের এক সুদূর বিস্তৃত ইতিহাস, যেখানে লাগাতার গত কয়েক দশক ধরে এক অন্য রাজনীতির নজির দেখা যায়। দক্ষিণ কলকাতা শিক্ষা সংস্কৃতি, দক্ষিণ কলকাতার যে কালচার, সেখান থেকে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন আসলে আরও একবার এই দক্ষিণ কলকাতায় 2024-এ হাড্ডাহাড্ডি লড়াই হবে না রাজনীতি একতরফা যেভাবে চলে আসে দক্ষিণ কলকাতায়, নাকি এবার ভোটের হাওয়ার অভিমুখ অন্যদিকে, বোঝার চেষ্টা করব মাঠে ময়দানে মহাযুদ্ধে এই দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে। 7টা বিধানসভা কেন্দ্র, আরও একবার বলি, বেহালা পশ্চিম, বেহালা পূর্ব, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ বা কসবা, 7টাই রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে। কিন্তু এক সময় ছিল বামগড় এবং কোনো এক সময় কংগ্রেসও এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে হাত ফুটিয়েছিল। সব মিলিয়ে এই দক্ষিণ কলকাতায় এবারে 2024-এর ভোটের ময়দানে কারা কতটা টক্কর দেবে, লড়াই দ্বিমুখী, ত্রিমুখী না চতুর্মুখী, বোঝার চেষ্টা করব আজ মাঠে ময়দানে মহাযুদ্ধে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বেহালা কলেজ মাঠে দক্ষিণ কলকাতা লোকসভার মাঠে ময়দানে মহাযুদ্ধে আজ কংগ্রেসের তরফ থেকে যারা রয়েছেন আলাপ করাবো, তার কারণ প্রিয়রঞ্জন দাসমুন্সীর মতো বর্ষিয়ান নেতা এই দক্ষিণ কলকাতার সাংসদ হয়েছিলেন। সেখানে আজকের দিনে কংগ্রেসের অস্তিত্ব, অবস্থান, কংগ্রেসের ভোটের সমীকরণে লড়াইয়ে কতটা আছে বোঝার চেষ্টা করব যারা রয়েছেন কংগ্রেসের তরফ থেকে। বাংলায় 34 বছরের বামফ্রন্টের সরকার, দীর্ঘদিন বিভিন্ন প্রান্ত বাম দুর্গ ছিল, বেহালাও তার ব্যতিক্রম নয়। দীর্ঘদিন বামেদের দখলে থাকা বেহালা দক্ষিণ লোকসভা কেন্দ্র, বেহালা দক্ষিণ, বেহালা পশ্চিম, বেহালা পূর্ব, বেহালা উত্তর সহ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে প্রান্তে বামেদের যে বিস্তার ছিল, সেই বিস্তার আজ কোথায় দাঁড়িয়ে? 2024-এর লোকসভা নির্বাচনে তারা কি আবারও কড়া টক্কর দেবে যারা রয়েছেন বামেদের তরফ থেকে? অন্যদিকে এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে 2019-এর ভোটে কিছুটা হলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিল বিজেপি। বাংলা জুড়ে 2019-এ 18টা আসন পেলেও কলকাতা দক্ষিণ অধরা ছিল, কিন্তু প্রার্থী করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যকে, আর ভোটের ব্যবধানে বামেদের পিছিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। এবার 2024-এ তারা কতটা লড়াইয়ে যারা রয়েছেন বিজেপির তরফ থেকে? মাঠে ময়দানে মহাযুদ্ধে একেবারে আমি লড়াইয়ের
এই ময়দানে রাজনৈতিক আলোচনায় যুক্তি, তর্ক, বিশ্লেষণ, সমীকরণ এবং তাদের দাবি বোঝার চেষ্টা করব। প্রথমেই কথা বলবো বামেদের সঙ্গে, তার কারণ দীর্ঘদিন বামেদের গড় কলকাতা দক্ষিণ। গোটা বাংলা জুড়ে বামেদের যে সমর্থন ছিল মানুষের, সেই সমর্থনের জায়গায় কলকাতা দক্ষিণও ব্যতিক্রম নয়। কিন্তু হঠাৎ 2019-এর লোকসভা নির্বাচনে বামেদের স্থান দ্বিতীয় থেকে তৃতীয় হয়ে গেল। এমনকি ভোট শতাংশের নিরিখে যেখানে তৃণমূল কংগ্রেস 47% ভোট পেল, বিজেপি প্রায় 34% ভোট পেল, বামেরা 11% ভোট পেল। এতটা বামেদের থেকে মানুষ কেন বিচ্ছিন্ন হলো? অ্যাকচুয়ালি যে স্বৈরাচারী সরকার বর্তমানে পশ্চিমবাংলায় আছে, তারা ক্রমাগত কুৎসা এবং অপপ্রচারের ফলে গোটা বাংলা একটা স্বৈরাচারী শক্তি কায়েম করেছিল এবং সেই স্বৈরাচারী শক্তির জন্য গোটা বাংলা এখন মানুষ বুঝতে পারছে যে আমরা কাদের ক্ষমতায় এনেছি। গোটা রাজ্য জুড়ে একটা চোর, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বেহালা পশ্চিম অন্তর্গত তার বিধায়ক জেলে। সেখান থেকে বামেরা এত বছর আগে যখন বামফ্রন্টের শাসন বাংলা জুড়ে, তখন কলকাতা দক্ষিণ তাদের হাতছাড়া কেন? একটা সময় মালিনী ভট্টাচার্য এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মালিনী ভট্টাচার্য হারিয়েছিল। একটা সময় দাঁড়িয়ে এই বাংলার লাল দুর্গ ছিল এবং এই বেহালা বিশেষ আজকে হেরিটেজ হয়ে গেছে। এই বেহালা অবশ্যই আবার আমরা আগামী দিনে নতুন সূর্য গোটা বাংলার সাথে সাথে বেহালাকে উদয় করব। কলকাতা দক্ষিণে বামেরা বিলীন হয়নি, কলকাতা দক্ষিণে বামেরা বিলীন হয়নি, কখনোই না। এবারে এখান থেকে এই ভোটের নিরিখে আমি একটা বিষয় জানতে চাইবো। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র, কলকাতা দক্ষিণের একটা ইতিহাস যেখানে বাংলা জুড়ে বামেদের দাপট, সেখানে কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেসের দখলে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কংগ্রেসের দখলে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক বা তৃণমূল কংগ্রেস কেন্দ্রিক রাজনীতিতে হঠাৎ 2019-এ 34% ভোট বেশি ভোট বিজেপি পেয়ে গেল কিভাবে? আপনাদের কোথায় খামতি ঘাটতি ছিল? আমাদের খামতি ঘাটতি ছিল না, আমরা 1,55,000 ভোটে এই সিটটা জিতেছিলাম। খামতি ঘাটতি যেটা ছিল, ওই যে যারা বললেন ভোট 11% নেমে গেছিল, তারা ভোটটা ট্রান্সফার করে বিজেপির হাতে তুলে দিয়েছিল। এই তো দেখিয়ে দিয়েছে। দাঁড়িয়ে আমি একেবারে কংগ্রেসের কাছে যাওয়ার আগে আমি বিজেপির কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করি। বামফ্রন্টের ভোট 2019-এ বিজেপির ঝুলিতে পড়েছিল বলে 34%-এর বেশি ভোট পেয়ে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিলেন, আর তার পুনরাবৃত্তি হবে না তৃণমূল দাবি করছে। না, কখনোই না। একদম 2024 সালের যে ইলেকশনটা, সেটা মানুষ পরিষেবা ভিত্তিক ভোট দেবে। হিসেবে একদম খারাপ। এমপিকে তো দেখাই যায় না দক্ষিণ কলকাতায়। এবং যে বলছিলেন যে ভোটারের কথা, এই ভোটার যদি বামেদের হতো তাহলে 1977 সালে বামেরা কোনোদিন ক্ষমতায় আসতো না। মানুষ ঠিক করে ক্ষমতায় কারা আসবে, মানুষ ঠিক করে ক্ষমতা থেকে কারা যাবে, কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। কংগ্রেসের অবস্থানের জায়গা থেকে আজ কি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কংগ্রেস ভেবে এই অপেক্ষায় রয়েছে যে বামেদের তৃণমূলের সঙ্গে আইএনডিএ জোটে যাবে, না বামেদের কেরিয়ারে চেপে কংগ্রেস অন্তত নির্বাচনী বৈতরণী পার হবে? না, কংগ্রেস পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত একক সিদ্ধান্তেই রয়েছে, একক নির্বাচনে লড়ে বৈতরণী পার হবে। কংগ্রেস ইতিহাসের পাতা উল্টে দেখে যে একসময় আমাদের প্রিয়দা এখানকার সাংসদ ছিলেন, ওটাই শুরু, এটাই শেষ। এবং অ্যাকচুয়ালি দক্ষিণ কলকাতা অ্যাকচুয়ালি কংগ্রেসের গড়। এখানে দক্ষিণ কলকাতা কংগ্রেসের গড় অ্যাকচুয়ালি কংগ্রেসের মূলত আজও না, আজকে হয়তো নেই, কারণ 1998 সালে মমতা ব্যানার্জি আমাদের দলকে মানে বিশ্বাসঘাতকতা করে বেরিয়ে যাওয়ার পরে তারপরে ওনারা ছলে বলে কৌশলে, এবং আজকের দিনেও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চোর এবং দুর্বৃত্তের দলে পরিণত হয়েছে। কলকাতা দক্ষিণে এই আমরা যে মাঠে রয়েছি সেখানেও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কিন্তু ভোট নিরপেক্ষভাবে হয় না এখানে। কখনোই হয় না। সেন্ট্রাল ফোর্সকে ঠিকমতো কাজ করতে দেওয়া হয় কি? কোথাও নিরপেক্ষভাবে কাজ করতে আটকে রাখা হয় বিভিন্ন। আমি বলতে চাই, আমাদের এখানকার বিধায়ক দীর্ঘদিন ধরে জেলে, মানুষ পরিষেবা কোথায় পাবে? আমাদের এখানে রাজ্যে ধর্ষণ, উত্তরপ্রদেশে ধর্ষণ, গুজরাটে বেকারে ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই, সারা দেশে মোদি যে অবস্থায় নিয়ে গেছে, আমাদের রাজ্যেও তৃণমূলের মমতা মাঝি সেই জায়গায় নিয়ে গেছে। এমএলএ কোথায়, এই প্রশ্নের বড় বিড়ম্বনা আপনাদের। এমএলএ আমাদের শুনে রাখুন, বাম সরকারের এমএলএ থাকা সত্ত্বেও কোনো কাজ করেনি, বিজেপি সরকার তো শেষ। আপনাদের এমএলএ জেলে থাকলেও কোনো চিন্তা নেই না, দোষ করলে আমাদের দল এমন একটা দল যে কোনো বড় বড় হেভি নেতাদেরও কোনোদিনও ছেড়ে হারে না। এমএলএ দোষ করেছে, দল ছাড়েনি।
তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স, মানুষের ভালোর জন্য যা করার তাই করে। সবাই তো আমরা জানি যে কোটি কোটি টাকা আমরা উদ্ধার দেখতে পেয়েছি এই বেহালা পশ্চিমের বুকে, তাহলে ওনাদের এমএলএরা কত স্বচ্ছ ভাবমূর্তি তা তো আমরা জানি। তবে মানুষ না 34 বছরের সিপিএম চায়, না 11 বছরের হারমাত বাহিনী চায়, কাউকেই চায় না। ভারতীয় জনতা পার্টি নতুন পদ্মফুলের রাস্তা দেখিয়ে নিয়ে আসবে। 34 বছরের বামফ্রন্টকে দেখে নিয়েছে, 11 বছরের তৃণমূলকে দেখে নিয়েছে, মানুষ এবার বিজেপি মুখী। কোনো অবস্থাতেই নয়। সারা ভারতবর্ষ জুড়ে মোদী সরকার যেভাবে দেশের টাকা লুট করেছে, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, যেভাবে মা বোনদের রান্নাঘরে আগুনের ছাকা পেট্রোল ডিজেল কেরোসিন রান্নার গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি ঘটিয়েছে, যেভাবে চাকরি নেই, আমার দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, সেইভাবে গোটা বাংলা জুড়ে বামপন্থীরা দেখেছে মানুষ কিভাবে ক্ষমতায় না থেকেও রেড ভলেন্টিয়াররা হাতরাস, উন্নাও, মণিপুর সেই রকম একটা বিভাজন করার নীতিকে পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনও এই মাটিতে জায়গা। সন্দেশখালী নিয়ে আর কিছু বলার আছে? মণিপুর সন্দেশখালী তফাৎ আছে কোনো? কলকাতা দক্ষিণে দক্ষিণা বাতাস বইবে না, সন্দেশখালীর বাতাস এখানে বয়ে আসবে, তার প্রভাব পড়বে। সন্দেশখালীর কি বাতাস বইছে আজকের মিছিলটা দেখতে বলুন। সন্দেশখালীর মহিলারা আজকে দলে দলে যোগ দিয়ে তারা উত্তর কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির সাথে মিছিল করছে। আপনি রেজাল্ট দেখতে পাবেন যে আমাদের এবারে বিজেপি কি করতে পারে। বিজেপি এবারে ক্ষমতা দখল করবে আর দক্ষিণ কলকাতার বুকেও প্রতিষ্ঠিত হয়ে দেখাবে। মানুষ এইবার 2019-এ আপনাদের দ্বিতীয় স্থানে নিয়ে গিয়েছিল। কোন কোন ভিত্তিতে, কোন যুক্তিতে মানুষ মনে করবে কলকাতা দক্ষিণে বিজেপি একমাত্র বিকল্প? বিকল্প বলতে এখানে বিকল্প বিজেপি ছাড়া কেউ নেই। সারা বাংলা জুড়ে একমাত্র যদি বিরোধী দল কেউ থাকতে পারে একমাত্র বিজেপি। আমাদের এর আগেও আমরা বলেছি যে আমাদের দক্ষিণ কলকাতাটা ছিল কংগ্রেসের ঘর, সেখান থেকে মমতা ব্যানার্জির বেইমানির জন্য আজকে আমাদের কংগ্রেসের কিছু দুর্বলতা দেখা যাচ্ছে, কিন্তু কংগ্রেস যে জায়গায় ছিল সেই জায়গায় আছে। এখনো আজকের দিনে দাঁড়িয়েও বামেরা বলছে ইন্ডিয়া জোট জিতবে, অর্থাৎ যেই ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের বৈঠকে বসেছে কংগ্রেস জিতবে। মোমবাতি আর লোডশেডিং। এক মুখে বলছে ইন্ডিয়া জোট জিতবে, যত টিভি চ্যানেল জগায় মাথায় গোদায়। আমাদের বলতে খারাপ লাগে, পুরনো দিনে আমরাও কংগ্রেসই ছিলাম। সবাই একদিকে তৃণমূল একলা লড়াই করবে, ইন্ডিয়া জোটকে বাঁচালে তৃণমূলই বাঁচাবে, সিপিএম এর কোনো ক্ষমতা নাই। ইন্ডিয়া জোটে দাঁড়িয়ে যে আত্মবিশ্বাসের জায়গা, সেখান থেকে দাঁড়িয়ে বিধায়ক কোথায়, চুরি যোগ চুরি সব বলছেন, তারপর বলছে একা শক্তিতে তৃণমূল কংগ্রেস জিতবে। এত জোর কোথায় তারা? 3বার বেহালা অঞ্চলে 2টো কাউন্সিলর অলরেডি ইডির ডাক পেয়ে গেছে, 3বার তাকে ডাকা হয়ে গেছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা সন্দেশখালী মায়েদের কান্না, গোটা বাংলা মুখরিত হয়েছে। হতে চাইছি যে এই নির্বাচনী লড়াইয়ে যখন উন্নয়নের প্রশ্ন ওঠে, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র যখন লাগাতার শাসক দল তৃণমূল কংগ্রেসের গড়, তখন বিরোধীদের এই অভিযোগগুলোর মোকাবিলা কিভাবে করেন? যখন দুর্নীতির অভিযোগ, বিধায়কের জেলে থাকার অভিযোগ, যখন অভিযোগ ওঠে যে বিভিন্ন জায়গায় গোষ্ঠী কোন্দলে জেরবার হয় শাসক দল। আমাদের কোনো গোষ্ঠী নেই, আমাদের একটাই গোষ্ঠী, সেই গোষ্ঠীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। আর সেই গোষ্ঠীর প্রধান সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির কথা বলছে কারা? বলছে সিপিএম বলছে, যাদের আমলে আমরা বেঙ্গল ল্যান্ড দেখেছি, আমরা ট্রাম কেলেঙ্কারি দেখেছি, ট্রেজারি কেলেঙ্কারি দেখেছি, একের পর এক কেলেঙ্কারি। আপনাদের আমলে এত কেলেঙ্কারি হয়েছে, আপনাদের আমলে একের পর এক কেলেঙ্কারি হয়েছে, সেই কেলেঙ্কারির কাছে হেরে গেছে তৃণমূল, এখনো পর্যন্ত অত কেলেঙ্কারি করতে পারে। নেতা মন্ত্রী এখনো জেলে নেই, এবং একটা নেতা মন্ত্রীর গায়ে আঙুল তুলে কথা বলতে পারেনি। আমাদের মতো যুবদের স্বপ্ন চুরি করেছে, চাকরি চুরি করেছে, এখনো অবধি আমাদের একটা বিধায়ক থেকে কাউকে ধরতে পারেনি। সেটা বলছে কলকাতা দক্ষিণের হাল ফেরাও তো লাল ফেরাও, বিজেপি কোন ইস্যুকে সামনে রেখে মানুষের কাছে যাবে? একটা হলো ভেন্টিলেশনের পার্টি, একটা হলো তোমার সন্ত্রাস আর চোরাই রাজনীতির পার্টি। সুতরাং মানুষ পরিষেবাকে ভোট দেবে। আর নরেন্দ্র মোদীজি দেখিয়েছে যে পরিষেবা কি করে মানুষকে দিতে হয়। কোনো বামপন্থীদের থেকে ভোট যাবে না, পরিষেবা 2000 না হিসেব তাই বলছে, বলুক না কেন, আপনার হিসেব যাই বলুক না কেন, না ভোটের হিসেব তো তাই বলছে। শূন্য বলেই আজকে চোররা এখানে জায়গা করে বেড়েছে। আমরা শূন্য, বামপন্থীরা শূন্য হলে সেখানে চোরের বিধায়ক জেলে কেন আমরা জানতে চাই। এই দুর্নীতির অভিযোগ যখন একের পর এক আসছে, তবুও লাগাতার গড়, সেখানে আজ বামেরা বলছে যে তাদের যে ভোট বাক্স সেটা রামেরা নেয়নি। তাহলে কিভাবে 2019-এ ঘাড়ে নিঃশ্বাস ফেললো বিজেপি, 34% বেশি ভোট পেল? এই উত্তরটা তো বামেদের কাছেই পরিষ্কার।
তৃণমূলের কাছে কি উত্তর? দান করে, রক্তদান করে, অঙ্গদান করে, ওরা ভোট দান করে মহান হয়ে গেছে। ভোট আপনারা ভোট দান করেন, বামেরা ভোট দান, বামেরা 19-এ ভোট দান করেছে, মহান হয়েছে। না না, এটা ওনাদের বানানো গল্প। মানুষ সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল, মানুষ তারপরে আমাদের থেকে, বিশেষ করে রেড ভলেন্টিয়ার থেকে শুরু করে সমস্ত মানুষ আমরা যে অ্যাক্টিভিটিস করেছি, মানুষ বুঝতে পেরেছে বাংলায় একমাত্র বন্ধু হচ্ছে বামপন্থীরা। কলকাতা দক্ষিণের লড়াইয়ে একদিকে তৃণমূল, একদিকে বামেরা, একদিকে কংগ্রেস, একদিকে বিজেপি, এই 4 ভাগে ভোট হলেই কি রাজনৈতিকভাবে সুবিধে? 4 ভাগ তো নেই, একটা ভেন্টিলেশন, একটা অস্তিত্বই নেই আমাদের পশ্চিম বাংলার বুকে। বিজেপি ক্ষমতা এনে দেখিয়ে দেবে। আর যে মাতৃশক্তির কথা আপনারা বলছেন, সন্দেশখালী রাস্তা দেখিয়েছে, দক্ষিণ কলকাতাতেও রাস্তা দেখাবে। কলকাতা দক্ষিণে যেটা তৃণমূল আবার মানুষকে প্রতিশ্রুতি দেবে, আমরা আসলে এই কাজটা করব। আমাদের দল কোনোদিনও এটা বলে না আমরা আসলে এটা করো। আমাদের দল করে এসছে, ওরা এক একটা প্রকল্পের নাম বলে রাখাক, সিপিএম বলে রাখাক, বিজেপি বলে রাখাক, কংগ্রেস বলে রাখাক। আমাদের কন্যাশ্রী প্রকল্প বিশ্বজয়, মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, আর কি লাগবে? আমরা জিতার পরে বলি না করবো। তৃণমূল বলছে আমরা মুখে বলি না, আমরা করে দেখাই কাজ, আমরা করে ঘুষ দিয়ে করে দেখাচ্ছে, টাকা দিয়ে, টাকা ছাড়া কাজ হয়। চুরি করে দেখেছে, চুরিটাই কাজ। আপনি বলে দেবেন না, তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে, কিন্তু করে দেখিয়েছে কাটমানি আর চুরি নিয়ে করে দেখে। কাটমানি আর চুরি নিয়ে 35 বছরের মধ্যে 10 বছর আমার জন্মের কেটে গেছে, নর্দমাটা খোলাই ছিল। তৃণমূল কংগ্রেস মুখে বলে না, করে দেখায়। বলছে না পরিষেবা, কন্যাশ্রী, জনধন যোজনা সব মোদিজির দেওয়া, সব চুরি করেছে। এখন বিজেপি ক্ষমতায় আসার আগে যত বড় বড় নেতা সব কিন্তু চোর, এরা সব ধরা পড়ে। আবাস যোজনার ঘর চুরি করেছে, আবাস যোজনার চাল চুরি করে, চাল চোর, এরা ফল চুরি করে। সন্দেশখালীতে কি হয়েছে? শেখ সাহেবের কোথায় ছিল এতদিন? এটা জিজ্ঞেস করুন ওদের। যে তৃণমূল মুখে বলে না, করে দেখায়। তৃণমূলের ঠিকই তো বলছে, তৃণমূলের ভোট করতে গেলে শেখ শাহজাহানের মতো লোকদের দরকার, তাছাড়া তো জিততে পারে না। চোরেদের করে একটা স্পষ্ট কথা, এইবার ভোটে নির্বাচনে তৃণমূলের মতন দলের শাহজাহানদের মতন লোকের প্রোটেকশন দেবে, কারণ শাহজাহানকে লাগবে। কারণ দেখবেন এই দক্ষিণ 24 পরগনা জেলায় শাহজাহানের বাবা কে ছিল? জাহাঙ্গীর। ওই রকম জাহাঙ্গীর দেখবেন সারা বাংলা জুড়ে চারিদিকে রয়েছে। এই দশকের পর দশক শাসক দল তৃণমূলের দখলে থাকা এই সিট কখনো নিরপেক্ষ ভোট হয়নি, কখনোই না। 11 সালের পর থেকে কোনো নিরপেক্ষ ভোট হয়নি। 11 সালের আগেও যখন তৃণমূল দখলে নিয়েছিল এই আসন, 11 সালের আগে যখন তৃণমূল এই কংগ্রেস এই আসন দখলে নিয়েছিল দক্ষিণ কলকাতার মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পেরেছিল। তৃণমূল কংগ্রেস ঠিকই বলেছে, আমার ভাইটা করে দেখায়। শাহজাহানের মতো মানুষকে, একটা রেপিস্টকে ছাড়াতে সুপ্রিম কোর্টে এবং অভিষেক মনু সংঘবীর মতন একজন উকিলকে দাঁড় করাতে পারে। কলকাতা দক্ষিণে শাহজাহানকে ওরা শাহজাহান শুধু তো শাহজাহান যখন শাহজাহানকে গ্রেপ্তার করেনি পুলিশ, তখন বলছে শাহজাহানকে কেন করছে না, কোনো লবি আছে। যখন গ্রেপ্তার করছে তখনও বলছে যে কেন গ্রেপ্তার করলো। এটা কোনো, আমি একেবারে আপনার কাছে, আপনি বর্ষিয়ান নেতা, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মানুষের কাছে এবারে নির্দিষ্ট কোন বার্তা নিয়ে যাবেন, যে বার্তায় একেবারে স্পষ্ট হবে যে আবারও দরকার তৃণমূলকেই কলকাতা দক্ষিণে? একটাই প্রশ্ন, লোকসভা ভোট তো রাজ্যের নিরিখে বা পাশের ড্রেন হবে কিনা, রাস্তা হবে কিনা তার নিরিখে হয় না। সেই কাজটা এমপি তার এমপি ল্যাডের কাছ থেকে নিশ্চয়ই করবেন। মূল লক্ষ্যটা হচ্ছে একটাই, যে এই যে স্বৈরতান্ত্রিক, মিথ্যাবাজি এবং ধাপ্পাবাজি সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, এই সরকারটাকে উৎখাত করতে গেলে লোকসভায় তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে হবে। কলকাতা দক্ষিণে কে কাকে উৎখাত করে লড়াইয়ের ময়দানে কোন ইস্যু সব থেকে বেশি ভারী পড়ে, তার কারণ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যেই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র। সেখানে রাজ্যের বর্ষিয়ান নেতা পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার, এবং একই সঙ্গে এই এলাকায় শাসক দল তৃণমূলের অন্দরের নানা কোন্দলকে হাতিয়ার করেছে বিরোধীরা। তাই লড়াইয়ের ইস্যু বিরোধীদের কাছে কি? খুব দ্রুত ফিরবো একটা বিরতির পর, মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে সঙ্গে থাকুন।